স্ত্রী সেহলা পারভিনের অপরাধের দায় নিতে রাজি নন কারিগরি শিক্ষা বোর্ডে সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান আকবর আলী খান। দিনভর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ হয়েছে এবং স্ত্রীর সনদ বাণিজ্যের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন এবং শাস্তি চান অপরাধী স্ত্রীর। তবে গোয়েন্দা পুলিশ বলছে তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা এখান থেকে আলাপটা শুরু করতে চাই। গ্লোবাল টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে চেয়ারম্যান নজরদারিতে বলা যেতে পারে তিনি আটক, তার স্ত্রী সনদ জালিয়াতির সাথে জড়িত এবং এখন চেয়ারম্যান বলছেন, অব্যাহতি পাওয়া চেয়ারম্যান বলছেন যে তিনি আসলে কিছুই জানতেন না। মানে সব কিছু মিলে আসলে আপনার কী মনে হচ্ছে এত উচ্চ পর্যায় থেকে সনদ জালিয়াতির এই বিষয়টা কতটা শেকড় গভীরে এবং কিসের ইঙ্গিত দিচ্ছে আসলে এটা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখেন, এটা পুরোটাই আমাদের পুরো সরকারি কর্মসংস্কৃতিটা এখানে প্রকাশিত হচ্ছে। সরকারের সেবা বিভাগগুলো যেখানে যেখানে মানুষের জীবনের ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের এই চেয়ারম্যান কিংবা তার আগের চেয়ারম্যান, তার কথাও শোনা যাচ্ছে যে তিনিও জড়িত ছিলেন, কিন্তু পুরোটা একটা বিশাল চক্র যেখানে সিস্টেম অ্যানালিস্ট, চেয়ারম্যানের স্ত্রী, তারপরে শাখা অফিসের কর্মকর্তা, এরা তো জড়িত আছেই। আমি অবাক হয়েছি যে কিছু সাংবাদিকের নামও উঠেছে যারা শিক্ষাবিদের সাংবাদিক হিসেবে পরিচিত। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে, অতীতও হয়েছে এবং হচ্ছিল, হঠাৎ করেই হয়তো ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন থেকেই জানি যে এই কাণ্ডগুলো বিভিন্ন শিক্ষা বোর্ডে হয়, সনদ বাণিজ্য হয়, বিভিন্ন ব্যক্তির প্রাইভেট বিশ্ববিদ্যালয় আগে হতো, সম্প্রতি সেটা দিকে একটু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন একটু নজর দিয়েছে। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে যেটি বেরিয়ে এলো এটা তো ভয়ঙ্কর, কারণ এখানে কারিগরি শিক্ষার নামে আসলে কাদের হাতে সনদ তুলে দেওয়া হচ্ছে, তারা কি ধরনের কাজ করছে এবং তারা কিভাবে হয়তো এই সনদ নিয়ে কেউ কেউ বিদেশ চলে যাচ্ছে, বিদেশ গিয়ে কাজ করতে পারছে না, তখন বাংলাদেশের বদনাম হচ্ছে। এটা সামগ্রিকভাবে আমি বলবো দেশের জন্য একটা অশনি সংকেত। এবং এটা যে গোয়েন্দা পুলিশ ধরতে পেরেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু মনে হচ্ছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। একটা বড় জায়গা হলো শামসুজ্জামান, যিনি সিস্টেম অ্যানালিস্ট, যে অপরাধের সাথে জড়িত, তার বিরুদ্ধে কিন্তু আগে একটি অপরাধ দুদকের মামলা ছিল, কিন্তু সেখানে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তাকে পুনরায় এই মামলাটা সচল করতে হয়েছে। আমার জানা আগ্রহ যে আগের মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন কি করে, অর্থের বিনিময়ে। যেহেতু তিনি বিপুল অর্থের মালিক, ফলে এখানে দুদককেও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা দরকার যে কি কারণে আগের মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চমৎকার। মানে এটা যে কতটা গভীর ইম্প্যাক্ট ফেলতে পারে এটা আসলে আপনার কথা শুনে স্পষ্ট হচ্ছে। এখন একটা বিষয় তো মানুষের কাছে ভয় পাবার মতোই, কারণ কারিগরি শিক্ষা নিয়ে যারা কাজ করবেন পুরোটাই কর্মমুখী শিক্ষা এবং আমাদের প্রত্যেক জীবনে তাদের একটা প্রয়োজন আমাদের আছে। ধরুন আমার বাসায় ইলেকট্রিসিটির কোনো কাজ করতে গেলে তাদের ভূমিকার প্রয়োজন। তাহলে যারা আসলে ভুয়া সনদধারী তাদেরকে আমরা চিনব কি করে? সেই চেনানোর জন্য উপায়টা কি? না, এটার একটা উপায় খুব সহজ। এই যে সিস্টেম অ্যানালিস্ট আছে, তারপরে যে শাখা কর্মকর্তা যারা ধরা পড়েছেন, চেয়ারম্যানের স্ত্রী, আগের চেয়ারম্যান, চেয়ারম্যানের পিএস, এদের প্রত্যেককে যোগাযোগ মানে ধরে আনা যে তারা কতগুলো সার্টিফিকেট ইস্যু করেছে, কত টাকার বিনিময়, ওদের কাছে কিন্তু একটা রেকর্ড আছে। এবং যেহেতু একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো লেনদেনগুলো হয়েছে, মানে কথাবার্তাগুলো হয়েছে, সেই হোয়াটসঅ্যাপের সূত্র ধরে প্রত্যেকে একটাই নাম্বার, কিন্তু আমরা যেটা দেখলাম একটা নাম্বার, সেই নাম্বারটা থেকে এই লেনদেনগুলো হয়েছে। সুতরাং সেই সূত্র ধরে যারা যারা ভুয়া সার্টিফিকেট নিয়েছে এদেরকে ধরা। দেখেন এই চেয়ারম্যান কিরকম চেয়ারম্যান, তার যে অবসরপ্রাপ্ত ব্যক্তিগত কর্মকর্তা আছে তাকে অবসরের পরেও নিজের পয়সায় রেখে দিয়েছেন। তাহলে বোঝা যায় যে একটা নিশ্চিত নিরাপত্তা সিস্টেম তিনি চেয়েছেন, নতুন কাউকে না। পুরো চক্রটা যদি ইনটেক্ট থাকে, তিনি ব্যক্তিগতভাবে টাকা দিয়ে তার আগের পিএস কে রেখে দিয়েছেন। এগুলো সবই বোঝা যায় যে আসলে এর মধ্যে চেয়ারম্যান নিজেও জড়িত এবং প্রত্যেকটা সার্টিফিকেট জব্দ করা উচিত। যারা টাকা দিয়ে নিয়েছে তাদেরকেও গ্রেফতারের আওতায় না করতে। আচ্ছা, সবশেষ ছোট করে একটা বিষয়। আচ্ছা, আমি দুঃখিত একেবারেই সময়টা হাতে নেই, নয়তো আমার কিছু জানতে ইচ্ছা করছিল। আপনাকে তারপর অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক।